আমি মোহাম্মদ উসমান গনি, শেরপুর জেলা প্রতিনিধি, সংবাদ দিগন্ত। আমরা ইতিমধ্যে চলে এসেছি শেরপুর জিনইগাতি ঘোষদি অবকাশ। এখানে গারো পাহাড়ে অবস্থিত জলডুবি আনারস অনেক সুস্বাদু আনারস। এখানে আমরা আনারস বাগানে এসেছি, আনারসের চারা খেয়েছেন এবং বলেছেন যে আনারস খুব সুস্বাদু। আমি নিজেও খেয়েছি। তো এখানে আনারস এতটা স্বাদ যে না খেলে বিশ্বাস করার মতো নয়। এখানে যে আনারসের বাগান, এই আনারসের চারা এসেছে চট্টগ্রাম থেকে। আপনি যে আনারসের বাগানে আসছেন, আনারস খাইলেন, কেমন স্বাদ লাগলো? এটা শেরপুর পাহাড়ি এলাকার আনারস, এই প্রথম আবাদ হয়েছে। খুব সুস্বাদু আনারস, মালিকও খুশি, আমরা খাওয়া সুস্বাদু পাইতেছে, আমরাও খুশি। ইনশাল্লাহ মালিক বলতেছে লাভবান হবে, আমার শেরপুর জেলা উন্নত হবে। ও, শেরপুর জেলা উন্নত হবে। আপনি কি আনারসের বাগান কি আজকে প্রথম আসলেন? জি, আজকে প্রথম আসলাম। অনেক ভাইরাল বাগান এটা, ভাইরাল বাগান, জিনইগাতি পাহাড়ি এলাকা ভাইরাল বাগান। আমরা ডাকুলহাটি থেকে আসছি, শেরপুর ডাকুলহাটি থেকে আসছেন। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আমরা এসেছি জিনইগাতি গজনি অবকাশে গারো পাহাড়ে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন যে আনারসের বাগানে এসেছি। এখানে জলডুগি আনারস, এই আনারসের চারা এসেছে চট্টগ্রাম থেকে। তো এখানে জংসং কৃষক, যিনি এই আনারসের বাগানের যে মালিক, সে বলেছেন যে আমাদের এবার আনারস বিক্রি করে অনেক লাভজনক হবে। সেই সাথে বাগানের যে আনারসের যে বাগান, এখানে 18 মাস পরিশ্রম করেছেন। তো এবার আনারস বিক্রি করে লাভজনক হবে। আমরা জানতে পেরেছি যে আনারস এখানে খুব মধুর মতো মিষ্টি, চমৎকার, অসালু, খেতে সুস্বাদু, খুবই অসাধারণ আনারস। এই আনারস আমি জানতে পেরেছি যে বিভিন্ন জেলায় চলে গেছে বা বিভিন্ন জেলার মানুষ খেতে সুস্বাদুভাবে খাচ্ছে। তো আনারস, জলডুগি আনারস এতটা সুস্বাদু, খেলে বুঝতে পারবেন যে অনেক মজার মতো একটি আনারস।